এই চ্যানেলটি সেই সব ব্যক্তিত্বের জীবন ও কর্মকে স্বীকৃতি দেয় যারা জ্ঞান, সংস্কৃতি ও দূরদৃষ্টির মাধ্যমে পূর্ব ও পশ্চিমের বিশ্বকে এক সুতোয় বেঁধেছেন। এখানে প্রতিটি ভিডিওতে এমন এক কিংবদন্তির সংক্ষিপ্ত ও আকর্ষণীয় জীবনী উপস্থাপন করা হয়। আজকের প্রতিবেদন রাজা রামমোহন রায়। যে সময় ভারত ঘুমিয়েছিল অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কারের অন্ধকারে, ঠিক সেই সময় এক মানুষ আলো হাতে এসে দাঁড়িয়েছিলেন। একজন চিন্তাবিদ যিনি ধর্মকে দেখেছিলেন যুক্তির আলোয়, একজন সমাজ সংস্কারক যিনি নারীর স্বাধীনতাকে দেখেছিলেন মানবতার মধ্যমণি হিসেবে, এবং একজন দার্শনিক যিনি ভবিষ্যতের ভারতকে দেখেছিলেন জ্ঞান, ন্যায় ও আধুনিকতার আলোয় আলোকিত। তিনি ছিলেন রাজা রামমোহন রায়, এক মানুষ যিনি একার শক্তিতে বদলে দিয়েছিলেন সমাজের পথ চলা, যিনি তৈরি করেছিলেন ভারতীয় নবজাগরণের প্রথম ভিত্তি এবং যার চিন্তা আজও আধুনিক ভারতের বুনিয়াদকে শক্ত করে ধরে রেখেছে। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে। তিনি একটি ঐতিহ্যবাহী ব্রাহ্মণ পরিবারে জন্মালেও ছোটবেলা থেকে তার যুক্তিবাদী ও অনুসন্ধিৎসু মন তাকে সকলের থেকে আলাদা করেছিল। তিনি ফার্সি, আরবি ও সংস্কৃত ভাষায় শিক্ষালাভ করেন এবং কোরআন, বাইবেল ও উপনিষদের মতো ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন। এই বৈচিত্র্যময় শিক্ষা তার দৃষ্টিকে প্রসারিত করে, তাকে গড়ে তোলে যুক্তিবাদী ও সর্বধর্ম সমন্বয়বাদী চিন্তাবিদ হিসেবে। যখন ভারতীয় সমাজ ছিল কুসংস্কার ও অন্ধবিশ্বাসে জর্জরিত, তখন রামমোহন রায় অন্ধকারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে এক নিরলস আন্দোলন শুরু করেন, যেখানে বিধবাদের তাদের স্বামীদের চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো। তার যুক্তিপূর্ণ বক্তৃতা, প্রচার ও আবেদন সমাজকে নাড়িয়ে দেয়। অবশেষে 1829 সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকের সহযোগিতায় সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ হয়। এটি ছিল মানবতার এক ঐতিহাসিক জয়, নারীর অধিকার রক্ষার এক মহান মুহূর্ত। রামমোহন রায় আরও লড়েছিলেন বাল্যবিবাহ, বহুবিবাহ ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে। তিনি নারীর শিক্ষা, স্বাধীন চিন্তা এবং সামাজিক ন্যায়ের পক্ষে আজীবন কাজ করেছেন। রামমোহন রায় ছিলেন এক বহুভাষাবিদ ও তীক্ষ্ণ চিন্তাশীল লেখক। তিনি বাংলা, সংস্কৃত, ফার্সি, আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন এবং তার লেখার মাধ্যমে সমাজকে জাগিয়ে তুলেছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে তুহফাতুল মুয়াহিদিন, একটি ফার্সি রচনা যেখানে তিনি একেশ্বরবাদের পক্ষে যুক্তি দিয়েছেন, বেদান্ত গ্রন্থ ও উপনিষদের অনুবাদ যেখানে তিনি হিন্দু দর্শনকে যুক্তি ও মানবতাবাদের আলোকে ব্যাখ্যা করেছেন। তিনি প্রকাশ করেছিলেন সংবাদ কৌমুদি বাংলায় ও মিরাতুল আখবার ফার্সিতে, দুটি পত্রিকা যা সমাজ চেতনা, শিক্ষা ও স্বাধীন চিন্তার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিশ্বাস করতেন সমাজের উন্নতির মূল চাবিকাঠি হল জ্ঞান ও যুক্তি। 1828 সালে তিনি প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ, যেখানে এক ঈশ্বরের উপাসনা, নৈতিক মূল্যবোধ ও সমাজ কল্যাণের বার্তা প্রচারিত হয়। ব্রাহ্ম সমাজ পরবর্তীতে হয়ে ওঠে এক আন্দোলন যা ধর্মীয় সহনশীলতা, যুক্তিবাদ এবং সামাজিক সমতার ভিত্তি স্থাপন করে। এর প্রভাব পরবর্তী প্রজন্মে, বিশেষত কেশবচন্দ্র সেন ও রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারেও গভীরভাবে পড়েছিল। 1830 সালে রাজা রামমোহন রায় ইংল্যান্ডে যাত্রা করেন মুঘল সম্রাট আকবর দ্বিতীয়র দূত হিসেবে, সম্রাটের পেনশন ও অধিকার নিয়ে ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানাতে। ইংল্যান্ডে থাকাকালেও তিনি ভারতের স্বাধীনতা, মানবাধিকারের গুরুত্ব ও শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কাজ চালিয়ে যান। কিন্তু ভাগ্যের পরিহাসে 1833 সালের 27শে সেপ্টেম্বর ব্রিস্টল শহরে তিনি মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তিনি সেখানেই সমাধিস্থ হন।